হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাইফস্টাইল ব্লগ থেকে আমি আফসানা জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আবারও হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। অনেক দিন পরেই ব্লগটা আসলো, অনেক দিন বলতে অনেক দিন পরে ব্লগ করছি। এখন না আর আগের মতো ব্লগ করা হয় না, তাই আর কি এভাবেই। তো দেখো সকালবেলায় উঠে আমরা চা খেয়ে নিয়েছি বর্মশাই আর আমি। আর এদিকে দেখো কতগুলো এঁঠো বাসন আছে, আর কালকে সবজিগুলো এনে রেখেছে। দেখো তো কি কাণ্ড, এই বৃষ্টির দিনে সবজি না একদিনের মধ্যেই কেমন জানি একটা হয়ে গেছে। দেখো সকালে উঠে শাশুড়ি মা বীজগুলো ফেলে দিয়েছি মিষ্টি কুমড়োর, আর নিচে দেখো মূলোগুলো যে আছে ওগুলো নিচে রেখে দিয়েছে, কারণ কেমন হয়ে গেছে জল ঝপসানো। তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ভাতগুলো এদিকে বসিয়ে দিই লাইনে। আর এখন না বৃষ্টির দিনে আমাদের লাকড়ি খড়ি সব ভিজে টিজে একদম একাকার হয়ে গেছে, তাই আর কি মাটির উনুনে এখন আর রান্না করি না। ভাতগুলো এই লাইনে করি রাইস কুকারে, আর গ্যাসে সবজিটা করে নিই। আমার থেকে যে বড় ওই জাটা গেছে বাড়ি, আর বাবার বাড়ি গেছে, কয়েকদিন থাকবে। তাই আর কি আমি দাদা এখন এখানে আমাদের ঘরেই খাবে, তাই আর কি আমি রান্না করার জন্য চাল নিয়ে নিচ্ছি। আর লেট করে উঠেছি নাকি আর বলবো, লেট করে উঠলে না কাজগুলো কেমন পিছিয়ে যায়। যা বৃষ্টি, সকালে উঠেই কী করবো। আর আজকে তো সানডে, বর্মশাইও কাজে যাবে না, তাই আর কি ভাবলাম যে আমি একটু লেটেই উঠি, লেট করেই রান্না করব। তো পুচকুসোনা আর ওর পাপা এখন আছে ঘরে, আর আমি এদিকে ভাতগুলো বসিয়ে দিতেছি। লেট করে উঠছি কারণ তার জন্য। আর এদিকে দেখো এক মুঠ চাল আমি রেখে দিলাম ভাতের ছটকা হিসাবে। তারপরে চাল টাল ভালো করে ধুয়ে আমি রাইসটা এদিকে বসিয়ে দিয়ে তারপরে কয়েকটা বাসন আছে, বাসনগুলো মেজে নেব। দেখো এদিকে কালকে ওই নিয়ে এসেছে সাবান, তেল, এগুলো কয়েকটা বাজার করে নিয়ে এসেছিলো আসার সময়। আর আজকে যেহেতু সানডে, তাই আজকে তো বাজার করবেই, তাই আর কি কয়েকটা বাজার নিয়ে এসেছিলো। চালের প্যাকেটও নিয়ে এসেছে। তো দেখো চালটা ভালো করে ধুয়ে আমি আগে রাইসটা বসিয়ে দিই, তারপরে বাসনগুলো মাজবো। তো গাইস বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়তেছে, তাই আমি বারান্দায় নিয়ে যাচ্ছি বাসনগুলো, বারান্দায় মাজবো। আর এদিকে দেখো, এদিকে একটা ড্রামের মধ্যে কতগুলো জল জমছে, বৃষ্টির জল। আর এদিকে বৃষ্টি হয়ে আমার একটু সুবিধাই হয়েছে, কুয়ার পার বারবার যেতে হচ্ছে না, কারণ আমরা এখন পর্যন্ত বেসিনে কোনো পাইপ লাগাইনি, তাই আর কি আমাকে বালতি করে জল নিয়ে আসতে হয়। আর এদিকে দেখো লাইনও চলে গেছে, তাই আর কি ভাতটা আমি এখন গ্যাসে বসিয়ে দিয়েছি। হুট করে কারেন্ট চলে যাওয়াতে না আমার একদম ভালো লাগেনি, সেই খারাপ লাগতেছিল। কি করবো, তো কোনো উপায় পাচ্ছি না। আমি ভাবতেছি যে আজকে গ্যাসেই ভাতটা বসিয়ে দিই। কালকেও দিনের বেলা বসিয়ে দিয়েছি গ্যাসে। তো যেহেতু বৃষ্টি, আর দেখো কেমন বৃষ্টি পড়তেছে, জানালার বাইরে দিয়ে দেখতে পাচ্ছ তোমরা, তাই আর কি ভাতটা দিয়ে দিয়েছি। আমি ওদিকে মাংস বসিয়ে চলে আসলাম ঘরে। আর তোমাদের সঙ্গে একদম শেয়ার করবো না, কারণ এখানে আমার অনেক কাস্টের ফ্রেন্ড আছো। তো আজকে মাটন পাইনি, তার জন্য বুঝতেই পারছো কিসের মাংস হতে পারে। তার জন্য তোমাদের সঙ্গে আর শেয়ার করবো না সেটা, কারণ সবাই দেখো আমার ব্লগ দেখবা, অনেক কাস্টেরই আমার ফ্রেন্ডরা আছো। শুধু মুসলিম বলে যে মুসলিমরা দেখবে তা তো না, সবাই দেখে, তার জন্য আমি ওইটা শেয়ার করতে পারছি না। সো রান্নাটা করে নিই, তারপরে কাজবাজগুলো গুছিয়ে নিই রান্নাঘরে, তারপরে তোমাদের সঙ্গে আরও কথা হচ্ছে। তো গাইস আমার একদম রান্না করা হয়ে গেছে, আর একটু চুলাটা মুছিয়ে নিতেছি, গ্যাসের চুলাটা, কারণ এই যে দেখো তো রান্না করার সময় অনেক সেগুলো পড়ে, তাই আর কি একটু মুছিয়ে নিচ্ছি। আর যেহেতু আমরা এখন দুধটা এখানেই গরম করতেছি, তাই দুধ উঠলে পরে কি আর বলবো, আমি না দুধ বসাই ভুলেই যাই যে আমি গ্যাসটা লো করছি কি মিডিয়াম আছে আছে না ফুল আছে আছে, তাই আর কি। তো দেখো এদিকে সমস্ত কিছুগুলো মুছে নিচ্ছি, কারণ এখন ওগুলো আমি উঠাবো না, গ্যাসের চুলার সেটা উঠাবো না, কারণ আবার দুধ গরম করতে হবে, তাই আর কি ভালো করে এগুলো একটু মুছে নিই। তারপরে আবার কয়েকটা বাসন বের হয়েছে, রান্না বাড়ার পরে যেগুলো বাসন বের হয় ওগুলো বাসন আবার মাজতে হবে। তোমরা জানো কতদিন থেকে ব্লগ করার ইচ্ছে করতেছে, কিন্তু পারছি না পুচকুসোনার জন্য, কারণ এখন পুচকুসোনা এমন হয়ে গেছে মোবাইল দেখলে ওর মোবাইলটাই আগে চাই, তার জন্য আমার ব্লগ করা হচ্ছে না। আর তোমরা জানো আমার ব্লগ একদম করতে খুবই ভালো
লাগে আর সবার ব্লগ দেখতে খুবই ভালো লাগে। আমি অনেক ব্লগ দেখি, সবারই ব্লগ দেখি, লাইক কমেন্ট করে আসি। আর হ্যাঁ, তোমরা যদি কেউ আমাকে জিজ্ঞাসা করো আমার পছন্দের ইউটিউবারকে, আমি কখনোই বলতে পারবো না, কারণ আমি সবার ব্লগ দেখি, সবার ভিডিও দেখি, সবার ভিডিওই আমার ভালো লাগে। তার জন্য আর ব্লগ করার আমার একটা খুবই ভালো লাগা একটা কাজ, কিন্তু আমার সেটা করার একদমই সময় পাচ্ছি না, সম্ভব হচ্ছে না পুচকুসোনাকে নিয়ে। আর এখন বৃষ্টি পড়তেছে, কাজগুলো সেই তাড়াহুড়া করে আমাকে গুছাতে হয় সব কাজ, তাই আর কি। তো দেখো রান্নাবাড়া কমপ্লিট করে খাওয়া দাওয়া করে আর আমি এখন বাসন কয়েকটা বের হয়েছে, তাই এখন এই অল্প কয়েকটা বাসন আমি ঘরেই মাজতেছি। আর পুচকুসোনা আর ওর পাপাও খেয়ে ঘরে চলে গেছে, ও দিদা খেয়েছে, তাই ওকে পুচকুসোনাকে ও দিদা এখন গোসল করায় দিতেছে। তার জন্য আমি কয়েকটা বাসন আছে, বাসনগুলো মেজে নিতেছি। আর এই বৃষ্টির দিনে না ঘরগুলো কেমন জল জল হয়ে গেছে, ঘরটা তোমরা একবার দেখো। আর মাটির উনুনেই এখন রান্না করাও হচ্ছে না, কারণ ওটাও একদম একটু ডিস্টার্ব করতেছে, বলতে গেলে ডিস্টার্বই করতেছে।
বাড়িতে করবো। আর কিছু শেয়ার করতে পারলাম না। আর এখন আমার রান্নার কাজও হয়ে গেছে, রাতে রান্না হয়ে গেছে, আর রান্না করে চলে আসলাম ঘরে। এখন আছি বসে একটু। তো আজকের ভিডিওটা এখান থেকে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের মতো এখান থেকে ভিডিওটা আর কিছু শেয়ার করতে পারছি না, কারণ পুষ্কুশন ওদিকে পুরো চিল্লাচিল্লি করতেছে, মানে আর বইলো না, পুরো বাড়ি একদম মাথায় নিতেছে। তো আজকের ভিডিওটা এখান থেকে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তো দিবাই তোমরা। আর যারা আমার শর্ট ভিডিও দেখে আমার চ্যানেলে এসেছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অনুরোধ রইল, আমার মন থেকে অনুরোধ রইল আমার ব্লগগুলো দেখার জন্য। আর অনেকদিন পরে ব্লগ নিয়ে আসছি, তোমরা যদি আমার ব্লগ পছন্দ করো আমি আবার ব্লগ আনার চেষ্টা করবো। আর প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও উৎসাহিত করে নতুন নতুন ভিডিও দেওয়ার। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মনে টাটা, গুড নাইট।